ছাড়া অন্য কোনো ব্যক্তি কি গ্রেপ্তার করতে পারে কিনা? সহজ করে হচ্ছে পাবলিক, জনতা, সাধারণ মানুষ, জেনারেল পিপুল, তারা কি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। আমাদের আইনে বলে দেওয়া আছে, কতিপয় শর্ত সাপেক্ষে, মানে কিছু শর্ত দেওয়া আছে, শর্ত মেনটেন করে আপনি গ্রেপ্তার করতে পারবেন। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তি অপরাধ করতে দেখে তাহলে তাকে গ্রেপ্তার করতে পারে। ছিনতাইকারী ছুরি মেরে পালাচ্ছে, তাকে ধাওয়া করে সাধারণ মানুষ ধরে না, এমন ধরতে পারবে। 2, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে জামিনযোগ্য কোনো অপরাধ করতে দেখে তাহলে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারে। আমলযোগ্য অপরাধ ঘুরে ফিরে কিন্তু একই রকম কাছাকাছি কথা হয়। আমলযোগ্য, জামিন অযোগ্য যদি হয় তাহলে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারবে। মেন কথা কিন্তু ওইটাই, মানে সামনে অপরাধ করতে দেখলে এটা যদি অপরাধটা যদি একটু বড় ধরনের হয়, যেটা পুলিশ গ্রেপ্তার করতে পারবে, সেখানে পাবলিকে গ্রেপ্তার করতে পারবে। এবং জামিন অযোগ্য মানে তো বড় জিনিস। জামিন অযোগ্য মানে হচ্ছে যেগুলো জামিন দেওয়া হয় না সহজে, জামিন দেয় অবশ্য কিন্তু সহজে দেয় না, সে সকল ক্ষেত্রে এটা করতে পারে, জামিন অযোগ্যর ক্ষেত্রে। এরপর বলা হচ্ছে আদালত কর্তৃক ঘোষিত কোনো অ্যাবসকন্ডেড বা পলাতক অ্যাকিউজড বা আসামিকে কোনো ব্যক্তি গ্রেপ্তারে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারবেন। আদালত যারা ওয়ারেন্ট দিছে, এমন যদি আপনি জানেন যে লোকের নাম ওয়ারেন্ট, তারা ধরতে পারবেন, ধরে পুলিশে ধরে দিতে পারবেন। কিন্তু আপনাকে নিশ্চিত জানতে হবে ওই ব্যক্তির নামে ওয়ারেন্ট আছে। স্যার, নর্মাল পাবলিক কি এরকম অপরাধকারীকে সামনে দেখলে ধরতে পারবে বলতে কি স্যার ওরে ধরে আটকে রাখবে এরকম, তারপরে পুলিশ এসে নেবে? আটকে রাখবে, এরপর পুলিশ ফোন করবে বা পুলিশের নিকট নিয়ে যাবে, পুলিশ অফিসার তাকে তখন আবার পুনরায় গ্রেফতার করবে। সেক্ষেত্রে কি আসামি তো স্যার মানতে বাধ্য না যে আমি তারা ধরতেছি বা আটকে রাখতেছি, এটা তো সে মানতে বাধ্য না। সে মানতে বাধ্য না লাইনটা আমার কাছে ক্লিয়ার না, আর একটু ক্লিয়ারলি বলেন যে বিষয়টা। স্যার, আমি যদি কাউকে দেখি আপনি অন্যটা করতেছেন, হ্যাঁ, আপনার ওনারা যদি আমি বলি আপনি দাঁড়ান, বা ওনারা যদি ধরতে চাই, জোর করেও যদি ধরতে চাই, তাহলে এই জায়গায় হাতাহাতির একটা বিষয় আসবো, আবার সেও এটা আমার কথা মানবে না। সে তো অবশ্যই মানবে না, সে কি গ্রেপ্তার মানবে নাকি? এই কারণে তো যারা ধরতে পারবে তারাই তো ধরবে, ধরতে পারলেই তো ধরবে, শব্দটা হচ্ছে ধরতে পারা। আপনার শক্তি না থাকলে দেখা গেল যে ছিনতাইকারী হলো শক্তিশালী, আপনি নিরস্ত্র লোক, আপনি তাকে ধরবেন কী করে? তাহলে আপনার ধরার দরকার নেই। আপনি জাস্ট করতে পারেন দূর থেকে একটা স্ন্যাপ নিয়ে রেখে পুলিশকে তথ্য দিতে পারেন ওই জায়গায় ঘটেছে, আমি চাক্ষুষ সাক্ষী এবং এই অপরাধী। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, কারণ হচ্ছে এর মধ্যে একটা লায়াবিলিটির ব্যাপার থাকে। প্রায় 30 বছর আগের কথা বলছি, 30 বছর আরও বেশি। তো আব্বা মোটামুটি খুব ফেমাস একজন ব্যক্তি, তো স্বাভাবিক তার অজস্র মানুষের সাথে তার পরিচয়। তো একবার কি হয়েছে, সকালবেলা বাবা বাসা থেকে বের হয়েছে, আমাদের ঘরে, আমাদের দরজা খুললেই আমাদের সামনে মর্গন স্কুল চোখে পড়ে। আমাদের জাস্ট দরজার কপাটটা খুললেই মর্গন স্কুল চোখে পড়ে। মর্গন স্কুলের সাথে এলাকাটার নামটা হচ্ছে ডিআইটি। একবার মর্গন স্কুল, পৌর মিলনায়তন, গুলশান সিনেমা হল, এই সাইডটা, এটা হল ডিআইটি এলাকা। ওদিকে আব্বা সকালবেলা বেরিয়েছেন। ওদিকে গুলশান হলের সামনে, গুলশান হল যেটা, যে আমাদের গভর্নিং বডির যে সদস্য ছিল, যে লাভলু আঙ্কেল, লাভলু কাকাদের ওর সামনে একটা লোককে ছিনতাইকারী ঠেকিয়ে তার কয়েকশো টাকা, বেশি না, কয়েকশো টাকা নিয়ে যায়। নিয়ে ছিনতাইকারী যাওয়ার সময় এদিকে আবার আব্বা আবার জাস্ট ওই সময় মেন রোডে আসছে। ছিনতাইকারী আবার আব্বাকে দেখতে পেয়ে চিনতে পেরেছে যে আব্বাকে, যে উনি কিন্তু উনি। আব্বাকে সালাম দিয়ে চলে গেছে। আব্বা তো কত অজস্র মানুষ চিনে না, জানা না, যে সালাম দিচ্ছে, সালাম উত্তর নিচ্ছে। ওই লোক এখন এসে আব্বাকে এসে বলতেছে যে দেখেন, এই যে আপনাকে সালাম দিয়ে চলে গেল, আমার এতগুলো টাকা নিয়ে গেছে। আমার বলে আমার কি করার, আপনি 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 চিনেন কি না? কারণ আমি চিনবো, এটা কীভাবে সম্ভব? আমাকে তো অজস্র মানুষ সালাম দিতেই পারে। হ্যাঁ, আপনি হয়তো আমাকে চিনেন না, কিন্তু আমাকে যেহেতু এই শহরের ম্যাক্সিমাম স্থানীয় মাত্রই চিনে, আমার নামটা মুখস্থ তাদের, আমাকে হয়তো চিনে ছেলে, হয়তো আশেপাশে আমি চিনি, আবার আমাকে চিনেছে, সালাম দিতেই পারে, আমি সালাম উত্তর নিতেই পারি।
আব্বা ভাই এসে বললো ঘটনাটা, তখন আমরা স্কুলে পড়ি অথবা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, যে দেখ এরকম ব্যাপারগুলিও মানুষের বেলা ঘুরতে পারে। জাস্ট ও ক্রাইম করে ও চলে যাচ্ছে, এখন তোকে দেখতে পেয়ে তোকে সালাম দিয়ে চলে গেছে। এখন ওই পাবলিকের কথা হচ্ছে যে একে ধরলে এর কাছে যদি রিকোয়েস্ট করি তাহলে বোধ উদ্ধার করে দেবে, কিন্তু তুই তো ওকে চিনিস না। আমাদের উদাহরণ ছল আমাদের বোঝা হলো যে এই জিনিসগুলো আমাদের অ্যালার্ট থাকবি রাস্তাঘাটে চলার সময়। অনেক সময় ক্রাইম করে তোকে সালাম দিয়ে চলে যাবে, আর ওই যে ভুক্তভোগী সে বলতো যে এর কাছে গেলে সে খুঁজে দিতে পারবে, কারণ তার তো আশা একটাই যে আমার তো টাকাগুলি গেছে। আমি বলতেছি প্রায় 95 হয়তো বা 94 বা 96, ওই সময় আমি কলেজে পড়ি অথবা স্কুলে 19-এ পড়ি, এরকম সিচুয়েশন। তাহলে এই ঘটনাটা ঘটছে, তাহলে এরকম মানে পেঁচে পড়ার মতো ব্যাপার থাকে। জাস্ট জাস্ট চিনেন না কিন্তু পেঁচে পড়ছেন, পরে ওই লোক চলে গেছে, ঠিক আছে, তো যেটা আপনি চিনেন না কী করার। আর সাধারণ মানুষ এরকম ঘটনা ঘটে।